বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। বরাবরের নেই, গত ঈদের নেই আবারও হন্ডা রোডমাস্টার নিয়ে যাত্রা শুরু করতেছি। এখন মিটারে দেখতেছি 37,335। রুটা কি হবে? মানিকগঞ্জ, হেমায়তপুর হয়ে সিংড়ার, তারপরে মানিকগঞ্জ মুন্নু সিরামিক হয়ে আরিচা ফেরিঘাট, তারপর ফেরি পার হয়ে পাবনা দাসুরিয়া হয়ে মুলাডলি। এখন বাজে 6:55। আকাশ মেঘলা, যাই না রাস্তায় কি অবস্থা হবে। এক নম্বর হয়ে গতবারের মতো এবারও আমরা গাবতলী ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নিব। মাজার রোড থেকে আমরা বেড়িবাঁধে ঢুকছি, বেড়িবাঁধ দিয়ে গিয়ে গাবতলী ব্রিজের নিচ দিয়ে আমরা আসলে নতুন যে ইন্টারসেকশন করছে দিয়ে মেন হেমায়তপুর রোডে উঠব। গতবার এই রাস্তা দিয়ে যাওয়ার কারণে প্রায় 40 মিনিটের জ্যাম অ্যাভয়েড করতে পারছি। আই থিঙ্ক আজকেও পারবো, কিন্তু এখানে কাঁচাবাজারের জ্যাম শুরু হয়ে গেছে। গাবতলী ব্রিজ চলে আসছি। এই রাস্তা আসলে গতবারের সুফল পাওয়ার কারণে এবারও আসছি, কারণ বিগত বছরগুলোতে গাবতলী চলে আসছে। যদিও এই ব্রিজের নিচে একটু জ্যাম ছিল, তারপরেও টেকনিক্যাল হয়ে আসার চেয়ে অনেক দ্রুতই আসছে। গাবতলী গরুর হাট।
আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো ঢাকা থেকে বের হয়ে গেলাম। এই তো গাবতলী সুন্দর মতো বের হয়েছে ইনশাল্লাহ। রাস্তায় আর কোনো জ্যাম পাবো না। যারা মোটরসাইকেল নিয়ে যান না কেন দেখে শুনে নিরাপদে ধীর গতিতে যাবেন, কারণ অতিরিক্ত গতিই সকল বিপদের কারণ। হেমায়তপুরের ওই রাস্তাটুকু রং রুটে গাড়ি আসার কারণে জ্যাম থাকে। ওইটুকু যদি ঠিক মতো পার হইতে পারি তাহলে রাস্তা মোটামুটি ফ্রি। সামনে যেতে যেতে আরো অনেক কথা হবে। মনে হচ্ছে হাওয়া, পিছনে হাওয়াটা একটু চেক করেন তো ভাই, আগে একটু দেখেন, দেওয়া লাগবে না। আমার কাছে মনে হচ্ছে হাওয়া, আগে একটু দেখেন। পঁয়ত্রিশ আছে, 40 দেন তো। যা দিছিলাম তাই আছে, এটা আমার মনের ভুল। 10 টাকা আছে খুচরা। আমি মনে করছি হাওয়া চলে গেছে বুঝছেন, কারণ 10 টাকা নাই, 20 টাকাই নেই। আরে কোনা নাই, নিব না তো। হেমায়তপুর আমরা পার হচ্ছি। হেমায়তপুরের মেন রাস্তা থেকে এই পর্যন্ত রাস্তা ভাঙা, এবং রাস্তার দুই সাইডে বিশেষ করে অটোগুলা বিপরীত সাইডে আসার কারণে রাস্তা পুরো জ্যাম হয়ে থাকে। আমরা মানিকগঞ্জ এর মধ্যে ঢুকতেছি। শহীদ রফিক সেতু পার হলেই মানিকগঞ্জ শুরু হয়ে যাবে, মানিকগঞ্জ জেলা। সম্ভবত এই নদীর নাম বংশী, যদি আমি ভুল না করে থাকি। ইউনিভার্সিটি লাইফে থাকতে আমি তপু ফয়সাল এখানে কয়েকবার ঘুরতে আসছে। অটোর এত চাপ, পুরো রাস্তাটাই অটোর হয়ে গেছে। আকাশ মেঘ আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। পাটুরিয়া 55 কিলোমিটার রাস্তায়, আকাশে অনেক মেঘ, যখন তখন বৃষ্টি নামতে পারে। তবে ওয়েদারটা অনেক সুন্দর, রাইড করার মতো, কারণ কদিন ধরে যে গরম যাচ্ছিল, যদি রোদ থাকতো অসম্ভব ব্যবসা গরম লাগতো।
সেই ব্যবসা গরম লাগতেছে না, প্লাস রোদও নাই। এইরকম থাকলে রাইডটা আরও এনজয় হবে। যদি বৃষ্টি না আসুক, কিন্তু ওয়েদারটা এমন থাকলে রাইডটা সুন্দর হবে। আমার অফিসের কলিগ। সামনে আমার কলিগ বসে দেখা, সে আমাকে চিনতে পারছে গাড়ি দেখে। রাস্তায় কুকুর যে অবস্থায় ছিল, আমাকে বাধ্য হয়ে ব্রেক করতে হলো, কারণ যখন তখন দৌড় মারতে পারে। দৌড় মারলে আমি কি করতাম ওই সিচুয়েশনে? এটাই হলো আমার ড্রাইভিংয়ের মানে শেখার সময়কার এক্সপেরিয়েন্স। মানে প্রথম যখন শিখি, তখন আমাকে আমার কাকা যে লেসনটা দিছিল, সেটাই আমি এখন প্রয়োগ করলাম। যে রাস্তায় কুকুর, গরু, ছাগল যদি দেখি, মানে আমি ব্রেক করার জন্য রেডি। অনেক সময় ব্রেক দরকার না পড়লেও গাড়ি স্লো করতে হবে, কারণ তার তো কোনো সিওরিটি নেই। সামনে দৌড় দিলে আমি তখন তো স্পিডে আমি তো নিয়ন্ত্রণ করতে পারতাম না। কাকার এই লেসনগুলো আমি এখন পর্যন্ত খুব ভালোভাবে মনে রাখছি, এবং কেউ যদি আমার কাছে টিপস নেয় আমি সেটা বলি। আল্লাহর রহমতে এ পর্যন্ত মোটরসাইকেল চালানো শেখা থেকে প্রায় 25 বছর চলতেছে। আল্লাহর রহমতে আমার এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এটা আমার বড় অ্যাচিভমেন্ট। বিশেষ করে আল্লাহর রহমত এবং সাথে কাকার সেই লেসনগুলো আমাকে খুবই কাজে দেয়। এই রাস্তার নামগুলো অদ্ভুত অদ্ভুত নাম, কিন্তু এরিয়া হতে নামগুলো অদ্ভুত। ভূমি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকগঞ্জ 26 কিলোমিটার।